এই ঈদে ঢাকা থেকে কেরানীগঞ্জের যে ঘোরাফেরার একটা প্ল্যান ছিল সেটারই এটা শেষ পর্ব। সো আশা করি সবারই ভালো লাগবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোজ ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাইও খুবই ভালো আছি। সো দেখতেই পারছিলেন যে এর আগে যে আমি ভিডিওগুলো দিয়েছি সেটা ছিল তুলসীখালী ব্রিজ এবং হুমায়ুন পার্কের একটা ভিডিও। তারপরে কিন্তু আমরা রাজু ভাইয়াদের বাসায় আসছিলাম, ব্যাক করেছিলাম। ভাইয়া জোর করে আমাদের বলল যে আজকে থাকতে হবে, তো আমরা অনেক খুশিই ছিলাম। পরে ফুচকা নিয়ে আসছিল, ফুচকাটা এত মজা ছিল, আর ভাবির হাতের চা সো ইয়াম। তো এই তো আমরা সবাই এনজয় করছিলাম। এর মধ্যে আই থিঙ্ক ভাবির 1 ঘন্টাও লাগেনি আমাদের জন্য রাত্রে বিশাল আয়োজন করেছিল। তো খাবারের পর্বগুলো নাই দেখালাম, এর মধ্যে একটা টুইস্ট হয়ে যায়। আচ্ছা, টুইস্টটা ছিল যে আমরা না, আসলে আমার হাজব্যান্ডের একটা বিশাল বড় ফ্রেন্ড গ্রুপ আছে। তো তার থেকে কিছু ফ্রেন্ড কিন্তু আমরা রাজু ভাইয়াদের বাসায় গিয়েছিলাম। তো তার মধ্যে এক ভাইয়া, নয়ন ভাইয়া, তার ছেলে আয়ানের বার্থডে ছিল রাত 12টা বাজে। সো আমি ভাবিকে, মানে আয়ানের আম্মুকে, পূর্ণিমা ভাবিকে মানে ঘরের মধ্যেই রাখতে চেষ্টা করেছিলাম। আমি জাস্ট এতটুকু কাজই করেছি। আর ফুল প্ল্যানিং, সারপ্রাইজ যে প্ল্যানিংটা ছিল সেটা রাজু ভাইয়া এবং তার ওয়াইফ হুমায়রা ভাবি এবং সঙ্গীতা ভাবির প্ল্যানিং ছিল। তো তারা খুবই সুন্দর করে ডেকোরেশন করে, আর আমি ভাবিকে জাস্ট ঘরে বলছিলাম তুমি বসো, বাইরে কোনো কাজ নেই, আমার সাথে গল্প করো। এগুলো বলে বলে তাকে ঘরের মধ্যে রেখেছিলাম। কিন্তু এত সুন্দর করে তারা, মানে আই থিঙ্ক কতক্ষণ, 1 ঘন্টার মধ্যে মানে ফুল প্ল্যানিং করে ফেলে, আর ডেকোরেশন সহ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। একে তো আমরা ঘুরতে গিয়েছি, তার ভিতরে হঠাৎ করে যদি এরকম সারপ্রাইজ পাওয়া যায়, কার না ভালো লাগে? এটা কিন্তু বিশাল একটা ব্যাপার স্যাপার। তো এই মোমেন্টটাও আমরা যে অ্যাড ছিলাম, আমরা যে জয়েন করতে পেরেছি, এটাও একটা বিশাল ব্যাপার ছিল। আমি খুবই খুশি হচ্ছিলাম। আপনারা হয়তো আমার ভয়েস শুনেই বুঝতে পারবেন। তো আমিও বাচ্চাদের মতন হ্যাপি বার্থডে বলে যাচ্ছিলাম। আর বাচ্চা পার্টি দেখেন কতগুলা, আরও ছোট ছোট যেগুলা ছিল, যেমন জাবির, তারপর আরেক ভাবির মেয়ে, ওরা তো আমাদের কোলেই ছিল। এগুলা জাস্ট ওদের সমানে যেগুলা ছিল, ওরাই কেকটা কাট করছে। আচ্ছা, বাচ্চা মানুষ তো সারপ্রাইজ পেয়ে খুশি, কারণ জানার কথাই বাচ্চারা এভাবে বার্থডেতে গিফট বা সারপ্রাইজ পেয়ে থাকে। কিন্তু তার চেয়ে বড় কথা ছিল যে ভাইয়া ভাবিও, মানে তারা ভাবেনি যে এতটুকু সময় রাজু ভাইয়ারা এত কিছু করবে আর সবাই মিলে এত সুন্দর ডেকোরেশন করতে পারবে। সো তারা অনেক হ্যাপি ছিল। তারা হ্যাপির থেকে অবাক বেশি ছিল যে না, বাচ্চাটার হ্যাপি বার্থডে এভাবে করা হয়েছে। না হয় তারা বাসায় আসলে হয়তো অন্য কিছু প্ল্যানিং থাকতো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়ার রিয়াকশন। সো আমার ভিডিও দিতে দিতে তো অনেক লেট হবে, কিন্তু হ্যাঁ, ভাবি যদি আমার এই ভিডিওটা দিয়ে থাকে তাহলে আবারও আয়ানকে হ্যাপি বার্থডে। আর এই যে রাত ভরা, আই থিঙ্ক তারা সারা রাত আজান দেওয়া পর্যন্ত মনে হয় এই লুডো গেম খেলছে। আর আমরাও জাগনা ছিলাম, আমরাও কফি পার্টি করছি। তারপর গল্প গুজব, মানে ভাবিরা আমাদের, তো আমাদের ছিল আরেক গ্রুপে সেরকম আড্ডা টাড্ডা হয়েছে। তো এটা মনে হয় রাত 3টায় নাকি 3:30টার দিকে তারা কফি খাবে, মানে এভাবেই রাত জাগা পাবলিক, তারপরেও কফি খেয়ে তারা আরও রাত জাগবে। তো তাদের তো লুডো খেলা আর শেষ হচ্ছিল না, একজন জিতে তো আরেকজন হারে, এই টাইপের চলছিল। সো এর মধ্যে তাদের ক্লিপও নিলাম। এর মধ্যে সকাল হয়ে গেল। সকালটা খুবই দেরি করে লেজিভাবে উঠেছি, বাট দেখা যায় সকাল সকাল যে নাস্তাটা ছিল, মানে সবাই একসাথে গোল মিটিংয়ের মতন বসেছি। আর পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন, আমার কাছে এত ভালো লাগছে। আমি এখানে যতবার খাবার খেয়েছি, আমি মনে করেন আমি খাবারের থেকে বেশি এনজয় করেছি এই প্লেসটায় সবাইকে নিয়ে একসাথে যে বসেছিলাম সেটাতে। তো থ্যাংক ইউ রাজু ভাইয়া আর হুমায়রা ভাবি। তারা যদি আমাদের সাথে না থাকতো, আর তাদের যদি এত সুন্দর বাসা না থাকতো, তাহলে আমাদের 2টা দিন কীরকম যেত আই থিঙ্ক জানি না। তো আমার অবস্থা দেখতেই পাচ্ছেন।
তো গরম গরম চা, ভাবির হাতের চা অবশ্যই অনেক মজা করে অনেক লিকার দিয়ে চা বানিয়েছিল, যেটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর সাথে বিস্কিট ছিল কয়েক রকম। তো এটা ছিল দুপুরের আয়োজনে, মানে লাঞ্চের সময়। ভাবির কি বলবো, এত তাড়াহুড়া, মানে সে অনেক ফাস্ট, অনেক তাড়াতাড়ি সে রান্না বান্না করতে পারে। তো মানে হচ্ছে প্রেশার কুকারে সে হচ্ছে মাংস বসিয়ে দিয়েছে, এখানে ডিম ভাজছে সঙ্গীতা ভাবে। তারপর এত বড় পাতিলা দিয়ে খিচুড়ি রান্না করেছে, কি বলবো, আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করব। তো দেখেন, আমার সাথে সাথে আপনারাও দেখেন। সাইডে রাখছি। ভাইয়া খুলেন, বিসমিল্লাহ দেহি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমি কিন্তু খাবার নিয়ে কিছুই বলবো না, কারণ খাবারের মানে নাম নিলেই বলবো জাস্ট মাশাআল্লাহ, এত মজা হয়েছে। আর আলহামদুলিল্লাহ। সো আমি যতবার 2 দিনে যা খেয়েছি, আমি কোনোটা ভিডিওই এত ভালো করে নিইনি, কারণ মজা ছিল, জাস্ট রিল্যাক্সভাবে খেয়েছি। আর যেহেতু আমি আপনাদেরকে আগেও বলেছি আমার ফোন নষ্ট ছিল, তো আমার হাতে এত ফোন ছিল না। আমি আমার হাজব্যান্ডের ফোনের থেকে যতটুকু মানে মেমোরি পেরেছি ততটুকু ভিডিও আমি ক্লিপগুলো নিয়ে রেখেছি। আর এখন যে দেখছি আমার এত মানে লোভ লাগতেছে, আমার লাগতেছে আবারও চলে যাই, আমি আবারও এরকম সবাই একসাথে বসে খাওয়াটা কিন্তু অনেক এনজয় করার। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এটা হচ্ছে আমার প্লেটারটা, এখানে ছিল বিফ, খিচুড়ি, ডিম ভাজা, সালাদ। সো মোটামুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে অবশ্যই লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন।